বন্ধুরা, লেবাননের এই বর্তমানে পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি আছে যারা বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছে। এই জন্য তারা বাংলাদেশ সরকারের সাহায্য সহযোগিতা বা দূতাবাসের সহযোগিতা কামনা করছে। এই বিষয়ে বাংলাদেশের একটি অনলাইন মিডিয়া ঢাকা পোস্ট, সেখানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এই বিষয়ে। সংবাদটির হেডলাইন করা হয়েছে, লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে আইওএম এর সিদ্ধান্তের অপেক্ষা। অর্থাৎ বাংলাদেশে যারা ফেরত যেতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশ দূতাবাস কাজ করছে এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখছে। তো আপনারা এই নিউজটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি মনে করি এই নিউজটা যেহেতু প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে দূতাবাস কি কাজ করছে বা বাংলাদেশ সরকার কি কাজ করছে, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা দরকার। তো আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বলা হয়েছে যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে লেবাননে থাকা বাংলাদেশি কর্মীদের ফেরাতে করণীয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লেবানন, তুরস্ক ও ওমানের রাষ্ট্রদূত এবং সৌদি আরবের জেদ্দার কনসাল জেনারেল। ঢাকায় বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানের কাছে দেশটিতে থাকা বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তার কি চিন্তা আছে জানতে চান। তিনি রাষ্ট্রদূতকে লেবাননের পরিস্থিতি সম্পর্কে ঢাকাকে প্রতিনিয়ত আপডেট জানানোর পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে ফিডব্যাক চান। অর্থাৎ সাংবাদিক মাননীয় রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন এই বিষয়ে। লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে বিমান কোন রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে সেই বিষয়টিও জানতে চাওয়া হয়। এই কর্মকর্তা জানান যে প্রবাসী কল্যাণ সচিব বলেছেন, বৈরুত এয়ারপোর্ট থেকে বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশিদের ঢাকা আনা যায় কি না তা পর্যালোচনা করতে, কিন্তু এটি বেশ ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত ফ্লাইট যুগে ফেরানোর বিষয়ে মতামত দেননি। রাষ্ট্রদূত বলেছেন, বৈরুত থেকে জাহাজে করে পার্শ্ববর্তী কোনো দেশে নিয়ে যাওয়া যেতে পারে, এরপর ওখান থেকে ফ্লাইটে করে দেশে ফেরানো যেতে পারে। রাষ্ট্রদূত বলেছেন যে পার্শ্ববর্তী কোনো দেশে জাহাজ যুগে নিয়ে তারপর সেখান থেকে ফ্লাইটে তাদের বাংলাদেশিদের দেশে ফেরানো যেতে পারে। বৈঠকের বিষয়ে আরেক কর্মকর্তা জানান যে লেবাননের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৈঠকে বাংলাদেশিদের ফেরানোর সম্ভাব্য যত পথ আছে সেগুলি খুঁজে বের করার তাগাদা দেওয়া হয়েছে। এক্ষেত্রে লেবাননের রাষ্ট্রদূতকে বিশেষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ আমাদের মাননীয় রাষ্ট্রদূত স্যারকে বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন। বৈঠকে ছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারাও। সৌদি জেদ্দার লেবাননে থাকা বাংলাদেশিদের জাহাজে করে সৌদি আরবে নিয়ে যাওয়া যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ওমানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন তার মিশন থেকে সহযোগিতার দরকার হলে তারা প্রস্তুত, অর্থাৎ ওমান দূতাবাস এই ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন প্রয়োজনে তিনিও সহযোগিতা করতে পারবেন, অর্থাৎ জেদ্দা, ওমান এবং তুরস্ক এই তিন দেশের রাষ্ট্রদূতই এই ব্যাপারে তারা সহযোগিতার হাত বাড়াবেন বলে জানিয়েছেন। এই কর্মকর্তা আরো বলেন, তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন লেবানন থেকে ইস্তাম্বুলে জাহাজ যায়। আইওএম এর সহযোগিতা পেলে লেবানন থেকে আইওএম হইল আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, তারা অভিবাসীদের নিয়ে কাজ করে। আইওএম এর সহযোগিতা পেলে লেবানন থেকে বাংলাদেশিদের সরাসরি জাহাজে করে ইস্তাম্বুলে নেওয়া যেতে পারে। বিমানের কাছে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ বিমানের কাছে জানতে চাওয়া হয়েছে কত টাকা লাগতে পারে বা ট্রানজিট যেখানে হবে সেখান থেকে আনার উপায় কি হবে।
বৈরুত থেকে বিমানে আনা সম্ভব কিনা সেটিও আলোচনায় এসেছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, হাজার খানেক বাংলাদেশি দেশে ফিরে আসতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। দূতাবাসের হটলাইন, হেল্পলাইন ছাড়াও লেবাননে থাকা বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে এসব বাংলাদেশি দেশে ফেরার বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। লেবাননের পরিস্থিতি যত খারাপ হতে থাকবে, দেশে আসতে চাওয়া বাংলাদেশির সংখ্যা তত বাড়তে থাকবে বলে ধারণা করছেন দূতাবাস সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো নিয়ে আমরা আইওএমের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এখনো আইওএমের সঙ্গে আলোচনায় বসেননি। আগে আমরা আইওএমের সঙ্গে বৈঠক করেছি ও চিঠি দিয়েছি, কিন্তু বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ছিল ওইটা। এখন পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আইওএমও কাজ শুরু করেনি। আইওএম এর সঙ্গে বসে আমরা সবকিছু চূড়ান্ত করব, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যদি জাহাজে করে আমরা বাংলাদেশিদের আনতে চাই, সেক্ষেত্রে তারা আমাদের কিভাবে সহযোগিতা করতে পারবে সেটি আগে জানতে হবে। এখানে অর্থনৈতিক বিষয় আছে। আইওএম এর সঙ্গে বসে সিদ্ধান্ত ঠিক করবে সরকার, অর্থাৎ বাংলাদেশিদের ফেরত নেওয়া বিষয়ে তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আইওএম এর সাথে কাজ করছে। এই কর্মকর্তা বলেন, বৈঠকে থাকা রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বলেছেন পররাষ্ট্র সচিব। প্রাথমিক পর্যায়ে বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্টাডি করতে বলা হয়েছে যে বাংলাদেশিদের দেশে ফেরাতে গেলে কোন রুটে আনা যেতে পারে। এ বিষয়ে স্টাডি করে সদর দপ্তরে জানাবেন আমাদের দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত। তাহলে আপনারা এতক্ষণ যেটি শুনলেন যে সেটি হলো যে ইতিমধ্যে লেবাননের ভুক্তভোগী প্রবাসী যারা বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আইওএম অর্থাৎ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, পাশাপাশি জেদ্দা, ওমান ও তুরস্কের রাষ্ট্রদূত তারা সর্বদলীয়ভাবে একটি বৈঠক করেছেন এবং সেখানে তারা তাদের মতামত প্রকাশ করেছেন কিভাবে প্রবাসী বাংলাদেশিদেরকে কোন নিরাপদ উপায়ে বাংলাদেশে ফেরত নেওয়া যায়। এই বিষয়ে তারা অলরেডি বৈঠক করেছেন। তো আপনারা যারা বাংলাদেশে যাওয়ার জন্য এখনো উদ্গ্রীব হয়ে আছেন, যারা অপেক্ষা করছেন বা বাংলাদেশে যারা যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে এবং আপনারা অপেক্ষা করুন। হয়তোবা খুব তাড়াতাড়ি বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে ফিরিয়ে নেওয়ার সকল প্রচেষ্টা তারা শুরু করবে। আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, যাতে অন্যান্য প্রবাসী বাংলাদেশিরাও এই বিষয়ে জানতে পারে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।